রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। রোদ উঠতে শুরু করেছে, কিন্তু আজকেও ঠান্ডা আছে। দিয়ে দিয়েছি সকালের চা। ঘরে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিয়েছি। ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করতে পুজো দেওয়া হয়ে গেল, সেই কখন লেগেছি পুজো দিতে, এতক্ষণে শেষ হলো। আর গরমে হয়তো রান্না করে নিয়েছে, শুধু ভাতটা হতে বাকি, ভাত আর ডালটা। ছোটো আসছে, তাই ডালটা চাপাও। ছোটো ফোন মেসেজ করেছিল, আসছে, দিদিভাইও মেসেজ করে দিয়েছে। বর্মশাই টিফিন আনাতে দিল না, খাবে না টিফিন। কলা আর লেবু খেয়ে নিয়েছে, আর একটুখানি গাজরের হালুয়া ছিল, সেই খেয়েছে। আর টিফিন খাবে না বলেছে, কিছু করার নেই, আমিও বানাবো না। তরকারি ভাজা করে রেখে দিয়েছে, এবার ভাত আর ডালটা করব, পরে করব, কারণ এখন বেশি টাইম হয়নি, 9টা বেজেছে। রান্নাবাড়ি করে কমপ্লিট। চলো আমি এদিকে যে কাজগুলো বাকি কমপ্লিট করি, তারপরে আবার আসছি। চলে এসছে ছোটোকে দিয়ে দিলাম ডালমুড়ি আর একটা মিষ্টি প্রসাদ। চলো ডিউটি চলে গেল ডিউটি। চন্দনাকে দিয়ে দিলাম গরম গরম লুচি আর চা। ছোটো আয়রন করছে, গোছগাছ করছে। আর ছোট তোর দেবে তোর কাকু। ছোটোর জন্য রেডি করে দিয়েছি গরম গরম লুচি, আলু ভাজা। টিফিন ক্যারিয়ার ঢুকিয়ে দিয়ে দেবো, ও নিয়ে চলে যাবে। দেখো আজকে দুপুরের খাবার, দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে দুপুরের খাবার বরমশাই রান্না করেছে, আমি শুধু ভাতটা করেছি আর ডালটা। দুপুরে খাবার মেনুতে আছে আলু ভাজা, কালকে রাতে যেটা কেটে রাখা ছিল সেটাই বরমশাই সকালে ভেজে দিয়েছে। আর লাউটাকে লাউয়ের তরকারি করেছে, শুধু লাউ দিয়ে। দই রয়েছে, পাঁপড় ভাজা ছিল আগের দিনে, সেই পাঁপড় ভাজাটা। আর ডাল আলু, গরম গরম ভাত দিয়ে দুজনে খেয়ে নিচ্ছে। রেডি হয়ে গেছে, দেখো ছোটো চলে যাবে এবার। সামনে খুচরোটা ঢুকিয়ে নাও আর এটা ঢুকিয়ে নাও পার্সে। ও চকলেট দিলাম না। ছোটো চললো, টিফিন কার্ডে ইতে ঢুকিয়েছিল তো প্লাস্টিকে। খুচরোটা পকেটে রাখো সামনে, আর এইটা ইতে ঢুকিয়ে নাও। বরমশাই বকাবকি করছে বলে দেখো কাল থেকে গাজরের একটু করে হালুয়া বানিয়ে নিই। আজকের হালুয়াতে আবার একটু মাখানা দিয়ে করালো জোর করে, সেই দিয়ে করে রাখছি, রাতে খাবো। সন্ধ্যা পুজো দিয়ে দিলাম। দেখো মা আসছে, শুনতেই ভালো লাগে। দেখতে দেখতে 5টা দিন পার হয়ে গেল। দিয়ে দিয়েছি ঘরে সন্ধ্যা পুজো, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো বাইরে প্রদীপটা কত সুন্দর লাগছে।
একটু গাজরের হালুয়া দিলাম বরমাশাইকে, এক ফোঁটায় খাবে না কিছুতে, জোর করে দিলাম, সেই খাচ্ছে। মাখনার খোসা পড়েছে। খোলা আছে মনে, দিয়ে দিয়েছি বরমশাইকে খেতে। সকালে ছোট লুচি আলু ভাজা করেছিলাম, ওটাই বরমশাই 4টে রেখে দিয়েছিলাম, একটু আলু ভাজা রেখে দিয়েছিলাম, আর এখন গরম গরম রুটি করে দিলাম। সেই লুচি আর একটা গরম রুটি আলু ভাজা দিয়ে খেয়ে নিল, আর একটু মাখানা আর গাজর দিয়ে বানিয়েছিলাম, কী বলে, হালুয়া গাজরের, সেই খাচ্ছে। রাতের খাওয়া শুরু করে দিয়েছে বরমশাই। চলো বরমশাই খাওয়া দাওয়া করুক। গ্যাস মোছা হয়ে গেছে, রাতের সব কাজ কমপ্লিট। টেবিল মোছা হয়ে গেছে, খাওয়া গেছে বরমশাই। ছোটো চলে গেছে, ছোটোর বিছানা ফাঁকা। দেখো এখানে সব ওর ব্যাগ ট্যাগ রাখা থাকে, পুরো ফাঁকা। দুর্গাপুর চলে গেছে, ও তো এখন প্রতি সপ্তাহে আসেও না, 1 সপ্তাহ পর পর আসে। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, রাতের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বরমশাইয়ের জন্য শুধু করে দিয়েছিলাম রুটি, আর দুপুরে তো ছোটোর জন্য করেছিলাম লুচি আর আলু ভাজা, ওটাই একটু রাখা ছিল। আর আমাকে ডেলি গাল দিচ্ছে কিছু খাচ্ছে না কিছু খাচ্ছে না বলে, আজকে আবার মাখনা এনে দিয়েছে। তো কালকে শুধু গাজরের হালুয়া করে খেয়েছিলাম, আর আজকে গাজরের হালুয়ার মধ্যে একটু মাখনা দিয়ে দিয়েছিলাম, ওটাই বরমশাইকে একটু দিয়ে দিই। রুটি লুচি আর আলু ভাজা দিয়ে বরমশাই খাওয়া গেছে, আর ছোটোকে লুচি আর আলু ভাজা টিফিন দিয়ে দিয়েছিলাম, আর লাড্ডু দিয়ে দিয়েছিলাম, যে ওর ইচ্ছা মতন খাবে। ও নিয়ে দুর্গাপুরে পৌঁছেও গেছে, ও হয়তো ঘুমিয়েও গেছে, এত রাত হচ্ছে, আমার সকালে কলেজ আছে। চলো, ও তো চলে গেছে আজকে, আদ্রা থেকে এসে আবার আজকে বিকালে চলে গেছে। দেখতে দেখতে 5 দিন পেরিয়ে গেল মায়ের পুজো, এখন পর্যন্ত কোনো দানা জাতীয় খাবার খাইনি, ফল মিষ্টি খেয়ে আছি। মিষ্টিটাও আমি অত খাচ্ছি না। আর বরমশাই সেই বকাবকি করছে বলে আজকে বলে দিয়েছিলাম একটুখানি গাজরের হালুয়া, কালকেও খেয়েছি আজকেও খেয়েছি, ব্যাস রাতেই। চলো দেখা যাক কদিন থাকতে পারি। আর বরমশাই তো আজকে খেয়ে এতক্ষণ ধরে টিভি দেখছিল, এই এক্ষুনি গিয়ে শুলো, এখনও হয়তো ঘুমায়নি। চলো বন্ধুরা, ছেলের সাথে ফোনে কথা হয়ে গেল, একটু আগেই ফোন করেছিল, ওর সাথে ফোনে কথা হয়ে গেল। আর বিকালে তো দিদিভাইয়ের সাথে কথা হয়ই ফোনে, জানোই ওর বাধা নিয়মও করবে, ওই শুধু ফোন করে, আর কেউ করে না। আমিও কাউকে করি না, দোষ কাউকে দেওয়ার নেই বলো। চলো, এখন পর্যন্ত তো ঠিক আছে, তার কৃপাতে, ভগবানের কৃপায়। এবার দেখা যাক, ঠাকুরের কৃপা থাকলে আমি 9টা দিনই পালন করে নিতে পারবো এবার, আর আমি জানি ভগবান সাথে থাকবে। চলো বন্ধুরা, অনেকটা রাত হয়েছে, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।